শীতের ছুটিতে ছোট মেয়েটার বায়না, মা কোথাও একটা নিয়ে যাও। কোথাও ওকে নিয়ে যেতে পারিনি, তাই বন্ধুরা আইডিয়া দিল, চল আজকে বোটানিক্যাল গার্ডেনেই ঘুরে আসি। যেই বলা তেমনি কাজ, অমনি দুপুরের লাঞ্চটা করে 2টো নাগাদ আমরা বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আন্দুল রোডের দিক দিয়ে আমরা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করেছিলাম। আমাদের 30 টাকা করে টিকিট নিয়েছিল, এবং যেটা বলে রাখা ভালো, যেটা আমরা আগে কখনো দেখিনি, সেটা হচ্ছে যে সমস্ত প্লাস্টিকের জিনিস, এমনকি জলের বোতল, ফ্লাইং ডিশ, সমস্ত আমাদের বাইরে জমা রেখে আসতে হয়েছিল। এবং সেই কারণে যারা যাবেন তারা প্লাস্টিকের জিনিস কখনোই নিয়ে যাবেন না। তারপর ঢুকেই যেটা হয়েছিল, প্রথমেই রোজারিয়াম বলে একটা ছিল, দুপাশে হচ্ছে প্রচুর গোলাপ ফুলের বাগান, এবং অসম্ভব সুন্দর করে এখন সাজিয়েছে। বিভিন্ন ফুলের সমারোহ আমাদের মনকে খুব শান্তি দিয়েছিল। আমরা আগের বোটানিক্যাল গার্ডেনে তো অনেক গেছি, আমার বাড়ির খুব বেশি দূরে নয়, কিন্তু সেই বোটানিক্যাল গার্ডেনের সাথে এই বোটানিক্যাল গার্ডেনকে যেন মেলাতে পারছিলাম না। এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার এই রোজারিয়াম আর এই ডান পাশে, বাঁ পাশে, দুপাশে ফুলের বাগান পেরিয়ে আমরা যেখানটা পৌঁছলাম, সেটাই হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। তো ওই গ্রেট ব্যানিয়ান ট্রির আশেপাশে আমরা অনেক ছবি তুললাম। তো গ্রেট ব্যানিয়ান ট্রিটা এখন পুরো গ্রিলের বেড়া দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। এবার তার ভেতরে তো যাতে কেউ না ঢুকে ক্ষতি করতে পারে গাছটার বয়স অনেক বেশি। আমরা সেই গ্রিলের ফাঁক দিয়ে প্রচুর ছবি তুললাম, এবং গ্রেট ব্যানিয়ান ট্রিয়ের যে কী অসম্ভব সৌন্দর্য না দেখলে বোঝা যায় না। এবং এটা দেখার জন্যেই দেশ বিদেশ থেকে সবাই এই বোটানিক্যাল গার্ডেনে ছুটে আসেন। এটা আমাদের হাওড়াবাসীদের কাছে একটা গর্ব। তো এই গ্রেট ব্যানিয়ান ট্রিয়ের পাশের যে রাস্তা, সেইটা দিয়ে আমরা এগোতে থাকলাম, এবং এটা একটা বিরাট অঞ্চল জুড়ে গ্রেট ব্যানিয়ান ট্রিটা, এর কোনো ট্রাঙ্কের যাতে ক্ষতি না হয়, কোনো শাখা প্রশাখার ক্ষতি না হয়, সেই জন্য খুব সুন্দরভাবে এটাকে মানে ঘিরে রাখা হয়েছে। আমরা লাস্টবারও যখন গেছিলাম তখন কিন্তু এটা ওপেন ছিল, এখানে সব ভেতরে ঢুকে ঢুকে ছবি তুলতো। তো যাই হোক, এই গ্রেট ব্যানিয়ান ট্রিটা শেষ করার পরেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা লেকের মধ্যে জায়ান্ট লিলি, যেটা আমরা ছোটোবেলা থেকে জানতাম যে পদ্মপাতা, যে পদ্মপাতায় বাচ্চারাও বসতে পারে, 70 কেজি অবধি ওয়েট নিতে পারে। সেই গ্রেট লিলির সেই পাতাগুলোর সামনে নিয়ে আমরা দেখতে দেখতে আমরা চলে এলাম ক্যাকটাস হাউসের সামনে। ক্যাকটাস হাউসের সামনে আমরা ক্যাকটাস হাউসে অনেক ছবি তুললাম। আমার তখন মনে হয়েছিল আমাদের 3 জনের একটা ছবি তুলে দাও, 3 বন্ধুর। আমরা 3 জনের ছবি তুললাম, এবং আরও সকলে মিলে যারা গেছিলাম তাদেরও ছবি তুললাম। একটা বন্ধুকে মিস করেছি, কিছু করার নেই, তার অন্য জায়গায় যাওয়ার ছিল, পরের বার আবার হবে। তারপরে ওই জায়গাটা ছাড়ানোর পরই একটা জায়গায় রয়েছে বোটিংয়ের জায়গা। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছিলো, এবং বোটিংয়ের লাইন থাকার জন্য আমরা বোটিং করতে পারিনি। বাচ্চাগুলো যদিও বোটিংয়ের জন্য খুব বায়না করছিল। এটাই হচ্ছে সেই বোটিংয়ের জায়গা। আর দূরে যেটা দেখছেন উঁচু পাহাড়ের মতো লাগছে, এটাই হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। তো এই পড়ন্ত বেলায় সূর্যের অপরূপ রূপ দেখতে দেখতে আমরা বাড়ি ফেরার পথ ধরলাম।